আমি সান্ডা, খাই শুধু মুরগির আন্ডা। হাইসো, ইস রে, লাগছে বহুত ঠান্ডা। এই রে, সৌদি আরবের কফিলের যন্ত্রণায় 1971 সালে আমার বাপ দাদারা সৌদি আরব ছেড়ে বাংলাদেশে এসে বসবাস শুরু করেছিল। থ্যাংক ইউ দাদু। দাদা যদি সৌদি আরবে থাকতো, এতদিনে তো কফিলের ছেলেপিলের পেটে চলে যেতাম। সবুজ শ্যামল বাংলাদেশে খুবই রিল্যাক্সে আসি। না আছে কফিলের যন্ত্রণা, না আছে মরুভূমির যন্ত্রণা। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। মন্ত্রী, ও মন্ত্রী, আরে ও মন্ত্রী। জি হুজুর। সারাদিন টিকটক দেখলে হইব? রাজসভার কাম করবো কেডা? তোমার জ্যাঠা? আরে হুজুর দেখেন না, পুরা দুনিয়া সান্ডাময়। আপনি তো পুরো ভাইরাল হয়ে গেছেন, নেটে ঢুকলেই খালি আপনার ছবি। কি কও, তাই নাকি? কে রে, ফোন দিল কেডা? কে অসময়ে টিভি? কি ইন্টারভিউ দিতে হইব? ভালোই তো, আচ্ছা ঠিক আছে। আবার কেডা? হ্যালো, কে? নিউজ 420? আপনার চ্যানেলেও ইন্টারভিউ দিতে হইব? আচ্ছা ঠিক আছে। হ্যালো, ইন্টারভিউ দিতে পারবো না, ব্যস্ত আছি। এই তো খালি ফোনের ওপর ফোন আসতাছে। এত ভাইরাল হয়েও যন্ত্রণায় আসি। ফোনের ওপর ফোন। এই বাঙালি নিউজ রিপোর্টারগুলোর কি খায়া দায়া কোনো কাজ নাই? কেউ একটা ভাইরাল হইলেই হইল, ওরে নিয়া নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানায় দেয়। মাইনসেরও বাদ দিয়া সারা পারে না, ওইটাও নিউজ হইয়া যায়। নিউজ রিপোর্টাররা না, ইউটিউবাররাও বাদ যায় না। তবে ভাইরাল হইয়া ভালো লাগতাছে। নিজেকে মেগাস্টার মেগাস্টার মনে হইতাছে। সাকিব খান রে ফোন দিয়া ক, বরবাদে যেন আমারে রাখে। হুজুর, বরবাদ টুতে আপনাকে রাখবে নিশ্চয়ই, কিন্তু অ্যাক্টর হিসেবে না, খাওয়ার টেবিলে খাবার হিসেবে রাখবে। দেশে সান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের লোকেরা আমাগো ধরে ধরে খাওয়া শুরু করছে। কেউ কেউ আবার ঠান্ডা ভাইবা আমাদের খোসাগুলো খাইতাছে। সৌদির কফিলেরা কি বাংলাদেশে চলে আইলো নাকি? হুজুর, এইমাত্র খবর পাইলাম সুলতানরা সান্ডা বিরিয়ানি চালু করছে। এ হইছে, এতক্ষণে কাম হইছে। বংশ তো নির্বংশ হইয়া যাইব। না, অনেক হইছে, আর না, এর একটা বিহিত করাই লাগবো। মন্ত্রী, আমার সৈন্যদের প্রস্তুত করো। যার যা আছে সব কিছু নিয়ে আসো। এয়ারপোর্টে হাজির হইতে বলো। দেশ ছাড়াইয়া পালাইতে হইব। গুইসাপ, তোমরাও চলো। যে দেশে ইন্টারনেট নাই সেই দেশেই যাব। দাদু, ওয়েদারটা সুন্দর না? পিকনিক করবার মন চাইছে। ওরে বাবা রে, আমি এর মধ্যে নেই। গতবার আমাকে দিয়ে মুরগি চুরি করিয়েছিলা, ইয়া ধরা পইরে কি দৌড়টাই না খাইছি, আর দৌড়ানি খাইতে চাই না। আরে দাদু, এত ব্যাকডেটেড হলে চলে নাকি? মুরগি দিয়া পিকনিক করার যুগ এখন আছে নাকি? ফেসবুক টেসবুক কি করো না নাকি? বুঝেছি ভাই, চাচা, সান্ডা দিয়া পিকনিক করবেন তো সেই মজা ভাই। কিন্তু সান্ডা পাবো কনে? সান্ডা তো মরুভূমিতে থাকে। এই গরমে সান্ডা ধরতে মরুভূমিতে যাব নাকি? সান্ডা ধরতে মরুভূমিতে যাওয়া লাগে নাকি? বাংলাদেশের জঙ্গলে সান্ডার অভাব নাই। তাহলে তাড়াতাড়ি চলেন ভাই, দেরি করা যাবে না, আগে সান্ডা ধরে নিয়ে আসি। সান্ডা কই? দূর দূরান্তেও তো কোনো সান্ডা দেখতে পাচ্ছি না। দাঁড়াও, ওদিকে দেখে আসি। দূর, সান্ডা রান্ডাও তো দেখতে পাচ্ছি না। চলো দাদু, পোল্ট্রি দিয়াই পিকনিক করি গিয়া। আরে দাদু, পাইছি পাইছি, ধরছি হালারে। আমি একা ধইরা রাখতে পারতাছি না। দাদু, তাড়াতাড়ি আহো, তাড়াতাড়ি আহো। ভাই, শক্ত করে ধরেন। ভাই, সাইরেন না কিন্তু ভাই। ওরে বাপ রে, ভালো কইরা ধরো। দাদু, তাড়াতাড়ি আহো, এর অনেক শক্তি, এক হাতে ধরে রাখতে পারতাছি না। ওরে বাপ রে, কেমন কেমন জানি দেখা যায়, কুমির কুমির মনে হইতেছে না? আরে দাদু, কি যে কও, কুমির এত ছোট হয় নাকি? কুমির তো ছোট না,
কিন্তু কুমিরের বাচ্চা তো ছোটই হয়। এই কাম হইছে, বাচ্চা কুমির যখন আসে তার গার্জেনও আশেপাশেই আসে। বাবু, গার্জেনেরে কিছু কইও না, আমি তোমায় ললিপপ কিনে দিমু। আমি যাই, গার্জেন আসার আগেই কেটে পড়ি। ভাই, গার্জেন আইসা পড়ছে।